নমস্কার বন্ধুরা, ফর্ক অ্যান্ড ফিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানিয়ে নেওয়া হচ্ছে রুই মাছের টক ঝাল। তো রেসিপিটি কিভাবে বানাচ্ছি চলুন এবার দেখা যাক। প্রথমে কড়াইয়ে আমরা তেল নিয়ে নেব। আগে থেকে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটা এবার আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে আমি এবার পেঁয়াজগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজটা আমি এবার ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে একটুখানি ভেজে নিলাম। পেঁয়াজটা টমেটো ভাজা হয়ে গেছে, আমি এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আগে থেকে আমি আদা রসুনের পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে আমরা কষে নেব। মশলাতে আমি দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটুখানি চিনি, যেটা দিয়েছিলাম জাস্ট টেস্টের জন্য। সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে এবার মশলাটা আমি কষিয়ে নেব। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এই সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু দেখাতে স্কিপ করে গেছি। ঝোলটা আমার কমে এসেছে, এবার আমি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম ভাতে এই টক ঝাল রুই মাছের খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যদি কেউ আগে করেছেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আমার তো এরকম রুই মাছের টক ঝাল খেতে অসাধারণ লাগে। আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং প্লেট নিয়ে এটা সার্ভ করে নেব। এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। গরম ভাতের সাথে এই রুই মাছের টক ঝাল কিন্তু জমে যাবে পুরো। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।